পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত সংঘাতের রাস্তাতেই হাঁটল রাজ্য সরকার। অবস্থানে অনড় থেকে কমিশনের প্রস্তাব খারিজ করে দিয়ে কমিশনকে চিঠি দিচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী। রাজ্য নির্বাচন কমিশনের 3 দফার প্রস্তাব খারিজ করে দিয়ে চিঠিতে সরকার জানিয়ে দিচ্ছে 2 দফাতেই পঞ্চায়েত ভোট চায় তারা। 24শে এপ্রিল প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোট 27শে এপ্রিল। দ্বিতীয় দফায় মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে ভোট হবে। বাকি সব জেলায় প্রথম দফায় ভোট হবে। সেই সঙ্গে পঞ্চায়েত ভোটে কমিশনের আধা সামরিক বাহিনী মোতায়েনের প্রস্তাবও নাকচ করে দিয়ে রাজ্য সরকার জানাচ্ছে দরকারে পাশের রাজ্য থেকে সশস্ত্র পুলিশ বাহিনী আনা হবে। সোমবারই চিঠি দিচ্ছে রাজ্য সরকার। প্রয়োজনে বাইরে থেকে পুলিশ নিয়ে আসি, এবারেও নিয়ে আসো, এবং প্রত্যেকটা বুথে আমরা আর্ম পুলিশ দেবো। আমার মনে হয় আরও নেক্সট উইকের মধ্যে আমরা সব ঠিক করে ফেলতে পারবো। আপনারা কি 2 দফা ভোটই চাইছেন? 2 দফা কি? 2 দফা আমরা চেয়েছি, আর উনি ইলেকশন কমিশন অফিস থেকে 3 দফায় চেয়েছেন। একটা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী। এর আগে রাজ্য সরকারের 3টি প্রস্তাবে না করে ফিরিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। তারপরই ক্ষোভে ফেটে পড়ে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন মুকুল রায়। তিনি আজকে রাজ্যের নির্বাচন কমিশনার আছেন, আমি বলতে চাই না, আমার মনে হচ্ছে যেহেতু তার নিয়োগটা হয়েছিল 2010 সালে এবং সুপারিশটা করেছিলেন তৎকালীন রাজ্য সরকার, তাই আমার যেন মনে হচ্ছে যে সেই রাজ্য সরকারের তৎকালীন রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্যেই উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। মুকুলের আক্রমণ থেকেই পরিষ্কার হয়ে যায় রাজ্য সরকার তথা শাসক দলের মনোভাব। কিন্তু কমিশনও পাল্টা জানিয়ে দেয় তারা যা করছে সংবিধানের গণ্ডির মধ্যেই। একবার দেখে নেওয়া যাক আইন কি বলছে। পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের দিন ঘোষণা করতে পারে সরকার। তবে 43 নম্বর ধারা অনুযায়ী সরকারের দিন পছন্দ না হলে তা পুনর্বিবেচনা করতে বলতে পারে কমিশন। তখন আলোচনা শুরু হতে পারে। যদি রাজ্য সরকার 2 দফায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেয় তাহলে কি হবে? অনেকের আশঙ্কা সেক্ষেত্রে নির্বাচন কমিশনও রাজ্যকে বলে দিতে পারে স্রেফ রাজ্য পুলিশ দিয়ে 1 বা 2 দফায় ভোট করাতে তারা অপারগ, কারণ নির্বাচন তদারকির দায়িত্ব কমিশনেরই। এরপর রাজ্য সরকার এই 4র্থ চিঠির পর ফের কমিশন তাতে না করে ফিরিয়ে দেয়, নাকি আদালতে যাওয়ার রাস্তাতে হাঁটে, না সরকারের কথা মেনে নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।